ঈদের আগে পরে নতুন নোট আসতেছে। 20 টাকার নোটে আগে ছিল 60 গম্বুজ মসজিদের ছবি, এখন নতুন 20 টাকার নোটে থাকবে কান্তজিউ হিন্দুদের মন্দিরের ছবি আর বৌদ্ধ মন্দিরের ছবি। এই সব সিআইএ, মোসাদ আর রয়ের এজেন্ট উপদেষ্টারা পালানোর জায়গাও খুঁজে পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। এবার ঈদে নতুন নোট আসছে, বাংলাদেশ ব্যাংক থেকে নতুন নোট ছাড়বে। সেই নোটে গির্জা এবং কি মন্দিরের ছবি দেওয়া হয়েছে। দর্শক শ্রোতা, আপনাদের বিবেক দিয়ে ভাবুন, যে উপদেষ্টাগুলো তারা চিন্তা ভাবনা করে এই বাংলাদেশের নতুন নোটের মধ্যে তারা টাকার মধ্যে মন্দির এবং কি গির্জার ছবি আনলো, তারা একটা কি কাজ কি ঠিক করেছে? কারণ আপনি যখন মসজিদে যাবেন, নামাজ পড়বেন, আপনার পকেটে টাকা থাকবে, তখন আপনি কিন্তু মন্দির নিয়ে এবং কি গির্জা নিয়ে সেখানে নামাজ পড়তে যাচ্ছেন। যে উপদেষ্টাগুলো এই কাজ করছে, আসলে তাদের কি জ্ঞান বুদ্ধির অভাব, না তারা ইহুদির চক্রান্ত করে এইসব কাজ করছে? দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে মুখ খুলেছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর। এই উপদেষ্টাদের ভবের সাইজ করেছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব উপদেষ্টাদের নিয়ে কি বলেছেন এবং কি তথ্য দিয়েছেন, চলুন আমরা দেখে আসি। অথবা আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, সতর্ক থাকতে হবে। যদি আপনারা চুপ থাকেন, আপনারা ঘুমে থাকবেন, আপনাদের অজান্তে অনেক কাজ হয়ে যাবে। ঈদের আগে পরে নতুন নোট আসতেছে। 20 টাকার নোটে আগে ছিল 60 গম্বুজ মসজিদের ছবি। কথা বলে, এখন নতুন 20 টাকার নোটে থাকবে কান্তজিউ হিন্দুদের মন্দিরের ছবি আর বৌদ্ধ মন্দিরের ছবি। ধিক্কার, আফসোস। 60 গম্বুজ মসজিদের ছবি বাদ দিয়ে দেওয়া হচ্ছে কি কান্তজিউ মন্দির হিন্দুদের আর বৌদ্ধদের মন্দিরের ছবি দেওয়া হচ্ছে। 200 টাকার নোটে দেওয়া হচ্ছে মসজিদের ছবি, সাথে মন্দিরের ছবি, তারপর প্যাগোডার ছবি, তারপর গির্জার ছবি। আরে বাবা, তোমার দেশ কিন্তু খাতায় কলমে তোমার অঘোষিতভাবে বিক্রি হয়ে যাচ্ছে। কত চরম ধৃষ্টতা! আমি তীব্র প্রতিবাদ করছি এবং অর্থ মন্ত্রণালয়কে বলবো, এইরকম ধৃষ্টতা থেকে তারা সংযত থাকবে। নতুবা আগে ফেসিবাদকে যেভাবে তাড়িয়েছে, এই সব সিআইএ, মোসাদ আর রয়ের এজেন্ট উপদেষ্টারা পালানোর জায়গাও খুঁজে পাবে না। পালানোর গর্তগুলো তো এখন আগে যারা আছে তারাই পালায় আছে, এখন আর জায়গা নেই, এখন আর জায়গা নাই। এদেরকে এই বাইরেই থাকতে হবে আর জনগণের পিঠা খাইতে হবে। 20 টাকার নোটে 60 গম্বুজ মসজিদ ছিল, খান জাহান আলী রহমতুল্লাহ যেটা করে গেছে, এটা বাদ দিয়া দেওয়া হচ্ছে কান্তজিউ মন্দির, এটার ছবি আর বৌদ্ধদের ছবি, ওই প্যাগোডার ছবি। আর 200 টাকার নোটে দিচ্ছে একদিকে মসজিদের ছবি, আরেকদিকে মন্দির, তারপর প্যাগোডা, তারপর গির্জা। এটা মেনে নিবেন? মেনে নেওয়ার মতো তো বিষয় না। এ মন্দির আর গির্জার ছবি পকেটে নিয়ে নামাজ পড়বেন, আপনাদেরকে কোথায় পৌঁছাইতেছে? তা এখন কি করতে হবে আমাদের? এই মন্দির আর গির্জার ছবি জুতা এক বাক্সে রাখতে হবে, টাকাগুলো আরেক বাক্সে। চোরে একসাথে দুইটা, জুতাও পাইল, টাকাও পাইল। খুব ভালো হবে নাকি? কথা বলে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, হক কথা বলার তৌফিক দান। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তিনি খুব সুন্দর বয়ান দিয়েছেন এবং কি উপদেষ্টাদের সতর্ক করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর সমালোচনাও করেছেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। তবে আশা করি নতুন ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং কি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবার আগে নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি চালু করে রাখবেন। আল্লাহ হাফেজ।